আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের আজকে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করব হচ্ছে 2.3 এর উদাহরণ, যেটা বাকি ছিল সেটা আমরা আজকে করাই দেব। তো আজকের ক্লাসটা উদাহরণের মাধ্যমে আমাদের শেষ করব এবং পরবর্তী ক্লাসে আমাদের হচ্ছে 2.3 এর অনুশীলনী দ্বারা শুরু হবে। তো আমরা আজকে বেশি কথা না বলে একদম স্টার্ট শুরু করে দেব। ফার্স্টে আমাদের কি আছে? ফার্স্টে দেখো আমাদের কি বলছে যে 3টি নল দ্বারা 1 মিনিটে 74 অংশ কত। আচ্ছা আমরা ফার্স্টে ডাক করি। ডাক বলছে একটি চৌবাচ্চা। কি একটি চৌবাচ্চা? চৌবাচ্চা মানে কি বুঝো? চৌবাচ্চা মানে ট্যাঙ্কি। চৌবাচ্চা মানে কি? চৌবাচ্চা মানে হচ্ছে ট্যাঙ্কি। চৌবাচ্চা মানে কি? ট্যাঙ্কি। আচ্ছা তো একটি ট্যাঙ্কিতে, ট্যাঙ্কি মানে বুঝো যেটার মধ্যে পানি থাকে, বিল্ডিং এ যেটার মধ্যে কি থাকে? পানি থাকে, ট্যাঙ্কি। বলছে একটি চৌবাচ্চার 3টি নল আছে। কয়টি নল আছে? একটি চৌবাচ্চার কয়টি নল আছে? 3টি। প্রথম ও দ্বিতীয় নল যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিট চৌবাচ্চাটা পূর্ণ হয়েছে। তাহলে কি প্রথম নল যদি আসে তাহলে 30 মিনিটে পূর্ণ হয়, আর যদি দ্বিতীয় নল দ্বারা আসে কত মিনিটে হয়? দ্বিতীয় নলে আসলে হচ্ছে 20 মিনিটে। আচ্ছা এবং তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। মানে তৃতীয় যে নালীটা আছে, তিনটা রাস্তা আছে, প্রথম রাস্তা দিয়ে 30 মিনিট, দ্বিতীয় রাস্তা দিয়ে 20 মিনিট, আর তৃতীয় রাস্তা দিয়ে যাইতে মানে পানি খালি হইতে সর্বোচ্চ লাগে 60 মিনিট। আছে তাহলে বলছে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে চৌবাচ্চার কত অংশ খালি হবে? তৃতীয় মিনিটে কত মিনিটে? তৃতীয় মিনিটে। আচ্ছা আমরা 2.3 করতেছি। 2.3 উদাহরণ উদাহরণ কত? 21। উদাহরণ কত? 21। আচ্ছা উদাহরণ আমরা কি করতেছি? 21 করতেছি। 21 কয় নাম্বার বলছে তৃতীয় নল দ্বারা 1 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ খালি হয়? তৃতীয় নল দ্বারা 1 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ খালি হয়? তার মানে কি তৃতীয় নল দ্বারা কি 1 মিনিটে মানে 60 মিনিটে দেওয়া আছে যে এতটুকু খালি হয়, তাহলে 1 মিনিটে কতটুকু খালি হয় সেটা আমরা বের করি। তাহলে ডাকের কি দেওয়া আছে? দেখো দেওয়া আছে 60 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা। কি বাচ্চা? চৌবাচ্চা। চৌবাচ্চা তার মানে কি 60 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা। তাহলে সুতরাং 1 মিনিটে, কয় মিনিটে? 1 মিনিটে খালি হয়, এই যে এটা দিন থাকে এটা উপরে বাই থাকে, বাই এমরে কি আছে? 60 আছে, তাহলে দিলাম 60 টি চৌবাচ্চা। তাহলে কি 1 মিনিটে খালি কত? 1/60 অংশ। কত? 1/60 অংশ। এটা কি আমাদের ক নাম্বার? শেষ। ক নাম্বার কি? শেষ। আর আমরা যখন খ নাম্বারে, কয় নাম্বারে? খ নাম্বারে। কয় নাম্বারে? খ নাম্বারে। আচ্ছা দেখো খ নাম্বারে কি বলছে? বলছে তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে? যেমন তিনটা রাস্তায়, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, কি এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, কয়টা রাস্তা? একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা। এই তিনটায় যদি রাস্তা খুলে দেওয়া হয় পানি কত মিনিটে খালি হবে? ট্যাঙ্কিটি বা চৌবাচ্চাটি কত মিনিটে খালি হবে? এটা কিসে পূর্ণ হবে? কি হবে? পূর্ণ হবে। মানে তিনটা রাস্তা যদি খুলে দেয় তাহলে এই চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? কি হবে? পূর্ণ হবে। আচ্ছা পূর্ণ এটা বাইর করতে গেলে আমরা প্রত্যেকটা রিজন দেব। তাহলে ফার্স্টে কি? প্রথম নল মানে প্রথম নালীর কি কয়? নল। প্রথম নল কি? প্রথম নল 30 মিনিটে পূর্ণ হয়। দেখো প্রথম নল 30 মিনিটে পূর্ণ হয় কয়টি চৌবাচ্চা? মানে কয়টি ট্যাঙ্কি? একটি চৌবাচ্চা। কয়টি চৌবাচ্চা? একটি চৌবাচ্চা। সুতরাং এই প্রথম নল 1 মিনিটে পূর্ণ হয়। এই যে 1 এমন আছে, 1/30 এই সাইড আছে, এটা তাহলে কি নিচে একটি চৌবাচ্চা। শেষ। প্রথমটা শেষ। তারপরটা কি? দ্বিতীয় নল কত? দ্বিতীয় নল কয় মিনিটে বলছে? দ্বিতীয় নল কি 20 মিনিটে বলছে না? তাহলে দেখো ডাকে দেওয়া আছে দ্বিতীয় নল কয় মিনিটে? 20 মিনিটে। তাহলে দ্বিতীয় নল 20 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নল পূর্ণ হয় একটি 20 মিনিটে পূর্ণ হয় একটি কয়টি চৌবাচ্চা? একটি চৌবাচ্চা। চৌবাচ্চা মানে কি? টাঙ্কি।
চৌবাচ্চা। সুতরাং দ্বিতীয় নল 1 মিনিট, সবটি 1 মিনিট বের করতে হবে। 1 মিনিটে পূর্ণ হয় 1 আছে এই সাইডে 1 বাই এই সাইডে কত আছে 20 আছে, তাহলে লিখলাম 20 নৌকা। তাহলে দ্বিতীয় নল বাই করছি, তাহলে আমি কি বাই করব? তৃতীয় নল। আমরা কি বাই করব? তৃতীয় নল। আমরা এখন কি বাই করব? তৃতীয় নল। কি নল? তৃতীয় নল। আচ্ছা, তৃতীয় নল 60 মিনিটে 60 মিনিটে খালি হয় কয়টি চৌবাচ্চা? একটি চৌবাচ্চা। কয়টি চৌবাচ্চা? একটি চৌবাচ্চা। সুতরাং একটি নল 1 মিনিটে, কয় মিনিটে? 1 মিনিটে খালি হয়, এই যে 1 আছে 1 বাই এখানে কি আছে 60, তাহলে 60 নিচে 60। এটা কি? তাহলে পাইছি, সবটি পাইছি, প্রথম পাইছি, দ্বিতীয় পাইছি, তৃতীয় পাইছি, সবটি পাইছি না? এখন কি করব জানো? এই তো প্রথম নল কত পাইছি? 1/30। তারপরটা কত পাইছি? 1/20। তারপরটা কত পেলাম? 1/60। তাহলে কি তিনটি নল কত কত আছে? ফার্স্ট ব্যাকটি যোগ করা লাগবে। কত আছে? ব্যাকটি যোগ করা লাগবে। তাহলে 1/30 লিখলাম 1/30 যোগ, পরেরটা কত আছে? 1/20 লিখলাম 1/20 যোগ, এটা কত আছে? 1/60 লিখলাম 1/60 1/60 লিখছি নাকি? অংশ লিখছি না? তাহলে আমরা তিনটা কি করলাম? যোগ করলাম। কি করতে হবে? তিনটা যোগ করতে হবে। আচ্ছা, তিনটা যোগ করলাম। আচ্ছা, যোগ করার পরে এখন কি করতে হবে? আচ্ছা, তাহলে এখানে লসাগু কত? এখানে লসাগু কত? 30 20 60 এর লসাগু কত? 60। 30 20 60 এর লসাগু কত? 60। 60 এর হাতে যদি আমরা 30 ভাগ দেই তাহলে হয় 2। 2 এর হাতে 1 গুণ দিলে কত হয়? 2। তারপরে কি আছে? প্লাস। এই যে 60 20 রে 60 রে 20 দ্বারা ভাগ দাও, কত হয়? 3। 3 এর হাতে 1 গুণ দাও, কত হয়? 3। প্লাস আছে প্লাস, 60 রে 60 দ্বারা ভাগ দিলে কয়? 1। 1 এর হাতে 1 গুণ দিলে 1ই, তাহলে কত হয়? 3 প্লাস 5 6/60। তাহলে 6 রে যদি আমরা ভাগ করি কত? 6 রে যদি আমরা সরি এটা তো হইছে না, এটা খালি হইছে, খালি দিকে মাইনাস আর পূর্ণ কি প্লাস। আচ্ছা, তাহলে এখানে কত হবে? মাইনাস নাকি হবে প্লাস? আচ্ছা, খালি মানে মাইনাস আর পূর্ণ করলে কি প্লাস। তাহলে 5 রে যদি আমরা 60 এর ভাগ দেই তাহলে কত হয়? তাহলে কত হবে? 5 থেকে 1 গেলে গেলা থাকে 4। তাহলে 4 রে যদি আমরা 60 দ্বারা ভাগ দেই কত হয়? তাহলে হয় উপরে 1, নিচে হয় কত? 15। নিচে কত হয়? 15। আচ্ছা, নিচে কত হইলো? 15। তাহলে এত অংশ 1/15 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। কয় মিনিটে? 1 মিনিটে। কয় মিনিটে? 1 মিনিটে। সুতরাং 1 অংশ পূর্ণ হয়, এটা এনে আছে এনেই থাকবো বাই, এটা কি উল্টা দাও? তাহলে কি 1 হলো উপরে গুণ 15। তাহলে 1 এর হাতে 15 গুণ দিলে কত? 15। তাহলে কত? 15। আচ্ছা, তাহলে বোঝা গেছে কত মিনিটে হবো? 15 মিনিটে। কত মিনিটে? 15 মিনিটে। কত মিনিটে? 15 মিনিটে। এটাই কি আমাকে অ্যানসার? এটাই কি আমাকে অ্যানসার? এটাই আমাকে কি অ্যানসার? আচ্ছা, পরেরটা গ নাম্বার করব। এখন আমরা কত নাম্বার করব? গ নাম্বার। আমরা এখন গ নাম্বার করব। আচ্ছা, গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে যে প্রথম নল কখন বন্ধ করলি? প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাকে 18 মিনিটে পানি তুলতে পারবি। আচ্ছা, দ্বিতীয় নল, তাহলে কি গ নাম্বার? দ্বিতীয় আর তৃতীয় নলের কাজ করব আমরা আগে। তাহলে দ্বিতীয় নল কি আছে? দ্বিতীয় নল 20 মিনিটে পূর্ণ হয় কয়টি চৌবাচ্চা? 20
মিনিটে পূর্ণ হয়, 20 মিনিটে পূর্ণ হয় কত অংশ? 1 অংশ। সুতরাং দ্বিতীয় নল 1 মিনিটে, কত মিনিটে? 1 মিনিটে পূর্ণ হয়। তাহলে 1 এনে যেটা আছে এটা বাই, এনে যেটা আছে এটা নিচে, 20 অংশ। সুতরাং কত মিনিটে বলছে জানি? 18 মিনিটে বলছে। তাহলে এখানে 18 বসিয়ে দিই, 18 মিনিটে পূর্ণ হয় 1 গুণ 18 বাই 20। তাহলে কত হয়? 1 বাই 18 করলে কত হয়? 20। তাহলে 9 বাই এর কত হয়? 2 টা কাটো, এটা হয় 10, এটা কত হয়? 9। তাহলে 9 বাই 10, 9 বাই কত হয়? 10 হয়। 9 বাই কত হয়? 10 হয়। তাহলে অবশিষ্ট থাকে কত? সুতরাং এখন বাকি যে টুকরো আছে ওটা বের করব। অবশিষ্ট থাকে 1 থেকে বিয়োগ দিব। কয় থেকে? যখন আমরা অবশিষ্ট পাই তখন আমরা কি করব? 1 থেকে বিয়োগ দিব। যখন খুব অবশিষ্ট থাকে তখন আমরা কি করব? 1 থেকে বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 9 বাই 10 সমান সমান এখানে কি আছে? 10। তাহলে নিচে দিলাম 10, 10 কি করছি? দশক নিছি। তাহলে 10 রে 10 এর সাথে 1 গুণ দিলে কত হয়? 10। মাইনাস আছে মাইনাস, 10 এর সাথে 10 বাদ দিলে হয় 1। 1 রে যদি আমরা 9 দ্বারা গুণ দিলে 9, তাহলে কত হয়? 1 বাই 10 থেকে 9 বাদ দিলে থাকে 1। তাহলে 1 বাই, আরে রে নিচে তো 10, 1 বাই 10। তাহলে কত হইছে? 1 বাই 10। তাহলে প্রথম নজরে কত? 1 বাই 30 অংশ। কত? 1 বাই 30 অংশ। 1 বাই কত অংশ? 30 অংশ। পূর্ণ হতে সময় লাগে কত? সময় লাগে 1 বাই সময় লাগে হচ্ছে 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট। সুতরাং 1 অংশ পূর্ণ হতে সময় লাগে কত? 1 বাই 30। এই 1 বাই কত? এই 1 আছে দিছি 1 বাই, এই যে উপরকার 1 লিখলাম, নিচে এই যে 30 উল্টে গেল, গুণ 30 মিনিট। সুতরাং কত মিনিট জানি নিচে? কত জানি পাইছি আমরা কত পাইছি? 1 বাই 10। এই লিখলাম 1 বাই 10 অংশ পূর্ণ হতে সময় লাগে 1 গুণ 30। এটা যে আছে এটা কি উল্টে দেব না? এটা কি করব? উল্টে দেব না, গুণ 1 বাই, উল্টে গেলে কত থাকে? নিচে 10। তাহলে এটা কত হয়? 3। কত হয়? 3। তাহলে কয় মিনিট লাগবে? 3 মিনিট লাগবে। আশা করি এই উদাহরণটা বুঝছো। তো আমাদের ক্লাস 7 এর 2.3 এর অনুশীলনের উদাহরণ সবচেয়ে শেষ। আগামী ক্লাসে তোমরা হচ্ছে ক্লাস 7 এর 2.3 এর অনুশীলনী অঙ্ক পাবা। তো আশা করি সবাই ভালো থাকবে।